ভারতীয় বংশোদ্ভূত মহাকাশযাত্রী সুনিতা উইলিয়ামস কি মহাকাশে আটকে আছেন? নির্দিষ্ট সময়ের পরেও কেন তিনি ফিরছেন না? সুনিতা উইলিয়ামস কি পৃথিবীতে আর ফিরবেন না, মহাকাশেই থেকে যাবেন? গোটা বিশ্বজুড়ে বর্তমানে এই সমস্ত প্রশ্নগুলো উঠছে, কারণ গত 13ই জুন তার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এখনও ফেরেননি। 13ই জুনের পর থেকে গোটা বিশ্ববাসী সুনিতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরার জন্য অপেক্ষা করছে। তার সঙ্গে আরও একজন মহাকাশযাত্রী সেখানে আছেন, যার নাম ব্যারি বুচ উইলমোর। তারা দুজন 5ই জুন স্টারলাইনার স্পেসক্রাফটের মাধ্যমে মহাকাশে পৌঁছেছিলেন। সুনিতা উইলিয়ামস এবং উইলমোর কবে পৃথিবীতে ফিরবেন, তারা কি আদৌ পৃথিবীতে ফিরে আসতে পারবেন, নাসার তরফেই বা এ বিষয়ে কী জানানো হয়েছে, এই সমগ্র বিষয়টা সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মহাকাশ থেকে সুনিতা এবং উইলমোরের ফিরে আসতে দেরি হওয়ার পিছনে স্টারলাইনারে হিলিয়াম গ্যাসের লিকেজকে অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। একটা রিপোর্ট অনুযায়ী এই মিশনটা শুরু হওয়ার আগেই বোয়িং এবং নাসা উভয় এই ব্যাপারে জানত, কিন্তু তা সত্ত্বেও তারা এই লিকেজটাকে মিশনের জন্য ছোটোখাটো সমস্যা ভেবে এড়িয়ে গিয়েছিল। স্টারলাইনার হলো বোয়িংয়ের স্পেসক্রাফট। নাসা এবং বোয়িংয়ের এই সিদ্ধান্তের কারণে সুনিতা এবং উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে গেছেন। এটাও দাবি করা হচ্ছে যে লিকেজের জন্য প্রথমে লঞ্চিংয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে এই মিশনটা 7ই মে লঞ্চ হওয়ার কথা ছিল। বলা হচ্ছে যে 4বার হিলিয়াম লিকেজের কারণে একটা থ্রাস্টার নষ্ট হয়ে যায়। বোয়িংয়ের স্টারলাইনার প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপির বক্তব্য অনুযায়ী হিলিয়াম সিস্টেমকে যেভাবে ডিজাইন করা হয়েছিল সেটা সেইভাবে কাজ করছে না। তিনি আরও বলেন যে দুজন মহাকাশ যাত্রীকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য ইঞ্জিনিয়াররা নিরন্তর চেষ্টা করে চলেছেন। স্টারলাইনারের সাহায্যে প্রথমবার মহাকাশ যাত্রীদের মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে। নাসার সঙ্গে বোয়িংয়ের $4.5 বিলিয়ন চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী এখনও পর্যন্ত বোয়িং $1.5 বিলিয়ন খরচ করেছে। স্টারলাইনারের ফুয়েল ক্যাপাসিটি 45 দিনের। এই মিশনটা শুরু হয়েছে প্রায় 1 মাস হতে গেল, আর মাত্র 15 থেকে 20 দিন বাকি আছে। বর্তমানে নাসা এবং বোয়িং উভয় সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছে। আপনাদের মনে করিয়ে দেব যে 59 বছর বয়সী সুনিতা উইলিয়ামস এর আগেও 2বার মহাকাশ যাত্রা করেছেন। এর আগে তিনি 2006 সালে এবং 2012 সালে মহাকাশে গিয়েছিলেন। নাসার তরফে জানানো হয়েছে যে তিনি মহাকাশে মোট 322 দিন অতিবাহিত করেছেন। 2006 সালে তিনি 195 দিন এবং 2012 সালে 127 দিন মহাকাশে অতিবাহিত করেছিলেন। 2012 সালে বিশেষত্বটা হলো সুনিতা উইলিয়ামস সেই সময় 3বার স্পেস ওয়াক করেছিলেন। স্পেস ওয়াকের সময় মহাকাশ যাত্রীরা স্পেস স্টেশন থেকে বাইরে বেরোন। সুনিতা উইলিয়ামস দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি মহাকাশ যাত্রা করেছেন। তার আগে কল্পনা চাওলা মহাকাশে গিয়েছিলেন। 1987 সালে ইউএস নেভাল একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর সুনিতা নাসাতে পৌঁছান। 1998 সালে নাসা তাকে অ্যাস্ট্রোনট হিসেবে সিলেক্ট করে। তার বাবা দীপক পান্ডিয়া 1958 সালে আহমেদাবাদ থেকে আমেরিকায় গিয়ে বসবাস শুরু করেন। 1965 সালে সুনিতা উইলিয়ামসের জন্ম হয়। আমেরিকান নেভাল একাডেমি থেকে গ্র্যাজুয়েট করার পর সুনিতা যুদ্ধ বিমানও চালিয়েছেন। তার কাছে 30 ধরনের যুদ্ধ বিমানে 3000-এর থেকেও বেশি ঘন্টা ফ্লাই করার অভিজ্ঞতা আছে। একবার তিনি তার মহাকাশ যাত্রার অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে মহাকাশে জল বাবেলসের মতো এদিক থেকে ওদিকে উঠতে থাকে। হাত এবং মুখ পরিষ্কার করার জন্য ভাসমান বাবেলস ধরে কাপড় ভেজাতে হয়। সেখানকার খাবার খাওয়ার বন্দোবস্তটাও প্রচণ্ড অদ্ভুত ধরনের। সব মহাকাশচারীরা খাবার ঘরে যান এবং ভাসমান প্যাকেটগুলো নিয়ে সেখান থেকে খাবার খান। মহাকাশে চুল আঁচড়ানোর কোনো প্রয়োজন হয় না, কারণ সেখানে চুল সবসময় স্ট্রেট থাকে। তিনি বলেন যে মহাকাশচারীদের সেখানে নিজের বেল্ট দিয়ে বেঁধে রাখতে হয়। সুনিতা উইলিয়ামসের সঙ্গে এই মিশনে ব্যারি বুচ উইলমোরও স্টারলাইন এয়ারক্রাফটে আছেন। 61 বছর বয়সী উইলমোর একজন অভিজ্ঞ নাসা মহাকাশচারী এবং ইউএস নেভি টেস্ট পাইলট ছিলেন। এর আগেও তিনি 2বার মহাকাশ যাত্রা করেছেন, সেখানে তিনি পাইলট ছিলেন। যার মধ্যে 2009 সালে সফরে তিনি একটা স্পেস শ্যাটেল মিশনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পর্যন্ত পাইলট করেছিলেন। তারপর 2014 সালে তিনি একটা রাশিয়ান স্পেসক্রাফটকেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। তিনি মোট 178 দিন অরবিটে অতিবাহিত করেছিলেন। উইলমোর একাধিক অ্যাওয়ার্ডও পেয়েছেন, যার মধ্যে নেভি মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং NCAA থিওডোর রুজভেল্ট ইত্যাদি অন্তর্ভুক্ত আছে। মহাকাশযানে হওয়া সমস্যার কারণে সুনিতা এবং উইলমোরের ফিরে আসার তারিখ 3বার পরিবর্তন করা হয়েছে। প্রথম দিকে তাদের 13ই জুন পৃথিবীতে ফিরে আসার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তারপর সেটা পিছিয়ে 22শে জুন করে দেওয়া হয়। তারপর সেটা আবারও পিছিয়ে 26শে জুন করে দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত মহাকাশযানে সমস্যা চিহ্নিত না হওয়ার কারণে তাদের ফিরে আসার নিশ্চিত তারিখ বলা সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দেব যে এই মহাকাশযানে আর মাত্র 15 থেকে 20 দিনের তেল অবশিষ্ট আছে।
এই 20 দিনের মধ্যে যদি মহাকাশ যানটা পৃথিবীতে ফিরে না আসে বা সুনিতা ও তার সঙ্গী উইলমোরকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে কি তারা সারা জীবনের জন্য মহাকাশেই থেকে যাবেন? এই মুহূর্তের উত্তর দেওয়া সম্ভব নয়। যখনই মহাকাশ যানটাকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য সুরক্ষিত বলে মনে করা হবে, তখনই সেটাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। কয়েকদিনের মধ্যেই যখন তারা পৃথিবীতে ফিরে আসবেন, আমি আপনাদের জানিয়ে দেব। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান মহাকাশযানে এই সমস্যার জন্য কে দায়ী।